আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমরা পরীক্ষার সময় অনেক হারামকে সাপোর্ট দিয়ে অনেক কিছু লেখা লাগে, যেমন পয়লা বৈশাখ, গান বাজনা, নারী অধিকার, আরো অনেক হারাম জিনিস নিয়ে লেখা লাগে। হুম, এখন আমরা এসব জিনিসকে ঘৃণা করি যদিও। এখন আমার প্রশ্ন হলো, হুম। এগুলোকে পরীক্ষার সময় খাতায় লেখার জন্য আমাদের হারাম অথবা কুফর হবে এগুলোকে সাপোর্টে লেখার জন্য? আল্লাহু মুস্তাআন। যদি পুরোপুরি এসব হারাম লেখা থেকে পরীক্ষা বাঁচতে চান, তাহলে এই সিলেবাস লেখাপড়া করতেই যেতে হবে। তো এই রকমের কুরবানি দেওয়ার মতো লোক তো আজকাল পাওয়া মুশকিল, যে আমি এই সিলেবাস পড়বো না, সুতরাং এই সব ডিগ্রি নেব না। এরকম কুরবানি দেওয়া পাওয়া তো মুশকিল। কারণ প্রয়োজন আছে, এসব ডিগ্রির প্রয়োজন আছে, কারণ দুনিয়াও করতে হবে। আর দুনিয়া করলে এইসব শিক্ষা ছাড়া কোনো উপায় নেই, বিকল্প, উত্তম কোনো বিকল্প দেখছেন এর চাইতে? যদি এমনটা হয়, তাহলে এসব শিক্ষা লাভ করবেন। এবং যেহেতু নিরুপায়, সেখানে ওইভাবে অ্যান্সার যদি না দেন, তাহলে কারেক্ট অ্যান্সার তাদের কাছে হবে না, সুতরাং আপনি সেখানে নাম্বার পাবেন না, আপনি ফেল করে যাবেন। তাহলে আপনি তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য এবং আপনি সেই ডিগ্রি লাভের জন্য আপনি সে অনুযায়ী উত্তর দিতে পারবেন, যতটা প্রয়োজন, যতটা জরুরি ততটা, তার বেশি নয়। সন্তুষ্টি প্রকাশ করে নয়, সেগুলোতে সম্মতি দিয়ে নয় যে আমি এগুলোর সাথে একমত না, একমত নয় কিন্তু উপায় নেই, অন্তর থেকে ঘৃণা করে সেগুলি করা যেতে পারে। আমি একটি উদাহরণ দিই, হয়তো অনেকেই এটাকে দিতে কষ্ট পাবে, কিন্তু এটা কিন্তু বাস্তব সত্য। আমি কলকাতা আলিয়ার আলিয়ার পরীক্ষা দিয়েছি, আর কলকাতা আলিয়ার পরে ঢাকা আলিয়া তৈরি হচ্ছে। তো আলিয়ার সিলেবাস যেহেতু হানাফি সিলেবাস, হানাফি ফিকহ, এবং আলিয়ার সিলেবাস হচ্ছে আপনার মাতুরিদি আশআরি সিলেবাস, কোন সালাফি আকীদার সিলেবাস নয়, আসমা সিফাতের ক্ষেত্রে, তৌহিদুল আসমার ক্ষেত্রে। তো এই পরীক্ষা দিতে গিয়ে, হ্যাঁ, ফিকহের পরীক্ষা দিয়ে, সারাফিকের পরীক্ষা দিয়েছি, আলেম পরীক্ষায়। তো আমি নিজে বলছি উপায় তো নেই, কারণ যে ইখতিলাফি মাসআলা জিজ্ঞেস করেছে, তাতে যদি আমি লিখি সহিহ হাদিস মোতাবেক এটি ফতোয়া, তাহলে একটা নাম্বার দিবে না, তাহলে আমাকে ফেল করে আসতাম। তো তাহলে আমার সামনে অপশন হচ্ছে, হয় পরীক্ষা দিবই না, কিন্তু তখন বয়স ছিল 17-18 বছর, এখনকার মতো শরীয়ত তো জানতাম না, না হলে পরীক্ষায় হয়তো দিতে যেতাম না। তো পরীক্ষা দিয়েছি। এখন ওই যে এক্সামিনার রয়েছে অথবা বোর্ড রয়েছে, বোর্ড যে অনুযায়ী পরীক্ষায় আপনার যে প্রশ্নগুলি করেছে, সে অনুযায়ী আমাকে উত্তর দিতে হবে। উদাহরণস্বরূপ যদি বলি, ওলি ছাড়া বিবাহ হয় না, এটা হচ্ছে সহি কথা, সহি হাদিস। কিন্তু সাবালিকা যদি হয়, বিধবা হয়, তালাক প্রাপ্ত হয়, তো হানাফি মাযহাবে ওলি ছাড়া বিয়ে হয়ে যাবে। এখন এই মাসলা জিজ্ঞেস করেছে, আসলে এই পরীক্ষা এটা এসেছিল, কিন্তু এখন যদি আমি লিখি না ওলি ছাড়া বিয়ে কারো হয় না, তাহলে একটা নাম্বার দেবো, ফেল। তাহলে এইরকম কাজ মাদ্রাসার ছেলেদেরকে করতে হচ্ছে, অস্বীকার করার কিছু নেই, যারা আলিয়া মাদ্রাসা লেখাপড়া করছে। জি। ওই রকমই আকিদার ক্ষেত্রে যদি তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে ওই বিষয়গুলি, আল্লাহর চেহারা, বিপজ্জনক বিষয়, আল্লাহ না করে এসব প্রশ্ন করে ফেলে, আল্লাহর চেহারা, আল্লাহর চোখ, আল্লাহর হাত, এগুলো যদি জিজ্ঞাসা করে ফেলে, তো তাদের কাছে তো এগুলো নেই। হ্যাঁ, এগুলোর তো অপব্যাখ্যা আছে, তাবিল রয়েছে। আল্লাহ হেফাজত করুন। তো যাই হোক, যথাসাধ্য এই শিক্ষাকে এড়িয়ে চলতে হবে। এই জন্য ইসলামী সিলেবাস তৈরি করতে হবে এবং ইসলামী কাঠামোতে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করতে হবে, এবং সেখানে নিজেদেরকে শিখতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে শিখাতে হবে। আল্লাহ যেন সেটা সহজ করে দেয়। জি।